নির্বাচন কমিশন সূত্রে ইতিমধ্যেই আবারও একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। রাজ্যে মৃত ভোটার 15 লক্ষেরও বেশি। এসআইআর প্রক্রিয়ায় তথ্য দিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন। মৃত ভোটারের সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা। হদিশই মেলেনি 2,61,000 ভোটারের। এখনও পর্যন্ত 58,168 ভুয়ো ভোটারের খোঁজ ইতিমধ্যে উঠে আসছে। ড্রাফট রোল বেরিয়েছিল, 69 লক্ষ নাম বাদ গিয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে যখন ওভারঅল অ্যাকচুয়াল ফ্যাক্ট যখন এলো, সেখানে গিয়ে দেখা গেল 26 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছিল। তার মধ্যে 19 লক্ষ ছিল শুধু ডেড ভোটার। এবং বর্তমানে এই যে সংখ্যাটা পাচ্ছেন, এটা তো সামান্য সংখ্যা। আমাদের বিশ্বাস এই পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার, ডেড ভোটার, শিফটেড ভোটার, নট ফাউন্ড, ডাবল এন্ট্রি যদি অ্যাড করা যায়, সেটা কোটির ওপর যাবে। কারণ এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আপনি যদি দেখেন, যখন 1950 দশকে আর কি যখন সেন্সাস হয়েছিল এবং তারপর যখন 2001-এ যখন সেন্সাস হলো, সেই সময় গিয়ে যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল মাইনরিটির ক্ষেত্রে .something%, সেইটাই 2010-এর যদি গিয়ে আপনি দেখেন বা 2011-এ গিয়ে দেখেন, সেটা 6.something বৃদ্ধি পেয়েছে, যেটা কোনোটা ন্যাচারাল বৃদ্ধি নয়। এটা স্পষ্ট করছে যে এখানে অঢেল অনুপ্রবেশকারীদের ঢোকানো হয়েছে। এবং আপনাদের ঐতিহাসিক একটা ঘটনা নিশ্চয়ই মনে থাকবে, মমতা ব্যানার্জি সংসদে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে। আমি অনুরোধ করব যে আগামী দিনে বিসর্জন যখন মমতা ব্যানার্জির এই পশ্চিমবঙ্গের জনগণ দেবে, ওনার যে কাগজগুলো আছে যেন তৃণমূল ভবনে যেন সংরক্ষিত, মানে ঠিক তুলে রাখা হয়। কারণ যখন মমতা ব্যানার্জির জীবনের ওপর যখন কোনো বই লেখা হবে, উনি সেই সময় মানে এই সংসদে যে স্পিকারের মুখে যে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, কাগজগুলো কী ছিল সেটাও তো লিখতে হবে। উনি যদি সুষ্ঠুভাবে এই যে এসআইআর নিয়ে নাটক করছেন, যদি উনি নাটকটা বন্ধ করে দেন, তাহলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতান্ত্রিক শক্তি প্রয়োগ করে মানুষ তাকে গঙ্গার জলে ভাসাবে। আর উনি যদি মনে করেন যে ড্রাফট রোল বেরোনোর পর নাটক করবেন, রাস্তায় যে ধমকিগুলো ওনার নেতারা দিয়ে যাচ্ছে সেগুলো দিয়ে যাবে, তাহলে সংবিধানে এতটা অধিকার আছে, ওনাকে চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে সাংবিধানিক নিয়মের মধ্যে দিয়ে গিয়ে নির্বাচন করে ওনাকে বিদায় দেওয়া হবে। আচ্ছা, খেলা হবে বলে এই ভুয়ো ভোটার নিয়ে কি জিতে খেলা করেছে তৃণমূল? করেছে তো। আপনাদের অভিযোগ অনুসারে অনুপ্রবেশকারী তাহলে বাংলায় আছে। এই ঘটনা প্রমাণিত হলো স্বরূপনগর হাকিমপুর সীমান্তে। এটা আমাদের শুধু নয়, আপনি একটু স্মরণ করুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2005 সাল 2001 সাল মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করুন। উনি নিজের মুখে বলেছেন যে এখানে অনুপ্রবেশকারীদের ভোটার বানাচ্ছে সিপিএম। আমি তো বলছি না এখন আমাদের কথা বিশ্বাস করতে, মমতা ব্যানার্জিকে তো সবাই বিশ্বাস করছে। একটা লোকের নামে 42 জায়গায় নাম থাকবেই তো। বাংলাদেশের যে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল ছাত্র আন্দোলনের নামে, তারপর ওখানে যে জেহাদি আন্দোলন আমরা দেখলাম, সেখানে যে সামনের সারিতে দাঁড়িয়ে একটি ছেলে যে আন্দোলনকে রূপরেখা দেখাচ্ছিল, দিশা দেখাচ্ছিল, তার নাম তো বেরিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। কি করে বেরোয়? এখানে দেখুন, এখানে প্রয়োজন আছে এসআইআরের মাধ্যমে মানুষ যে শক্তি প্রয়োগ করছে নিজের নাম তোলা, এবং নির্বাচন কমিশন যে কাজ করছে অনেক ভালো কাজ করছে।